তো ম্যাডাম দেই আরেকটা দেই ম্যাডাম আওয়াজটা ভালো লাগে না? অনেক ভালো লাগে। আর হ্যাঁ? ও কিছুই ভালো লাগতেছে না, একটু নাচতে ইচ্ছে করতেছে। যাক একটু নাচি। এই বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। না, এভাবে তো নাচতে ভালো লাগে না। এক কাজ করি, বক্স ছাড়ি। বক্স ছাড়লে তো ভিট হইব, শব্দ হইব, তো আমার শাশুড়ি তো আমার সাথে এসে চিল্লাচিল্লি করবো। মনে মনে গান গাই আর নাচি। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায়। নাচলাম ঠিকই, নাচার কোনো মজা নাই। বক্সটা ছাড়তে হবে, সাউন্ড একটু কমাইতে হবে, বক্সটা ছাড়ি। কি ব্যাপার, গান বাজে না কেন? কোনোভাবে তো গানটা বাজতেছে না। জানি বক্সটাতে সমস্যা আছে, থাপড় দিলে তো গান বাজে, এখন বাজে না কেন? সোহাগকে ডাক দি, ওই পারবে বক্সটা ঠিক করে দিতে। সোহাগ, সোহাগ, আরে একটু এদিকে আয় তো। ম্যাডাম খুলেন খুলে খুলে ঠান্ডা হয়ে গেল। এই এই ধরেন ম্যাডাম চা খান। গান বন্ধ কে ম্যাডাম? আমি তো এতক্ষণ ভালোই নাচতেছিলেন। আরে আমি তো বক্স বাজাইতেছিলাম না তো, আমি মুখে মুখে গান গাইতেছিলাম আর নাচতেছিলাম। ভাবলাম যে এরকম করে নাচতে একদমই ভালো হইতেছে না, বক্সটা ছাড়ে ছাড়া পরে নাচি, তা কোনো রকম বাজতেছে না। এটা তো থাপড় দিলে বাজে। থাবর দিলে বাজে? হ্যাঁ দেখ তো। ম্যাডাম চা খাবেন না? আর চা পরে খাবো, আগে নাচবো। দেখ তো বাজে কিনা। এই তো ম্যাডাম, এই তো জ্যাক তো মানে ফুডে হয়ে গেছে, ইন্দুরে খাইছে মনে হয়। অনেকদিন ধরে পরে আসছিস তো। দাঁড়ান দিয়ে ম্যাডাম দেখি। বাজে না কে? দেখি তো। কি রে, বাজে না? তুই যে থাপড়টা দিলি না, হ্যাঁ। এই শব্দটা আমার অনেক পরিচিত। মনে হয় এই শব্দটা আমি আরো আগে শুনছি। হ্যাঁ, মনে পড়ে গেছে, তোর ভাই এরকম করে শব্দ করতো। ভাই দেখি ম্যাডাম, এরকম শব্দ করতো ম্যাডাম? এরকম শব্দ করতো। আপনি এরকম এরকম লাফায় উঠলেন কে? বললাম দেখি আর একবার দেখি। এ ম্যাডাম, আপনার গায়ে কি কারেন্ট লাগেনি, শর্ট লাগেনি? শব্দটা অতি পরিচিত তো, সেই কারণে আর কি। ও বুঝছি, ভাইজান মানে এইভাবে আপনাদের এইভাবে পিছন দিয়ে দেয় না, আপন মারে। হ্যাঁ একদম ঠিক বলছিস তুই। বক্সটা একটু ছেড়ে দে না। এর লেগেই তো কই, মাঝে মাঝে রাইতের বেলা এরকম এরকম করে আওয়াজ হয় কি লেগে? আমি রুমে ঘুমাইতে পারি না ম্যাডাম, হারা রাইতে এরকম আওয়াজ করেন আপনারা। আরে আওয়াজের কাজে তো আওয়াজের কাজে তো আওয়াজ করতেই হবে। আর যদি সারা রাত যদি না আওয়াজ করি তাহলে তো মজা লাগবে না। ম্যাডাম আমি চাই গা, বক্স এটা কাম হবে না, যাই গা। আরে কই যাবি? হ্যাঁ আওয়াজটা যেহেতু করলি বক্সে, এবার আয় না, একটু খাটে আওয়াজটা করে দিয়ে যা। না ম্যাডাম, আমি টেস্টার নিয়ে গা, টেস্টার আনলে এটা ঠিক হয়ে যাবো। আরে আমি জানি তোর কাছে যে চেষ্টা আছে না, এটা দিয়ে কাজ হবে, বাহির থেকে আর আনতে হবে না। কি কর ম্যাডাম? আমি শরমের কথা, আমার তো শরম লাগতেছে ম্যাডাম। আরে কিসের সরব, এখানে তো আর কেউ নাই, খালি তুই আর আমি আছি। তাহলে ম্যাডাম আমি কি করবো? কিচ্ছু করতে হবে না, দরজা আমি অনেক আগে আটকে দিছি। এখন সরাসরি আমরা বিছানায় চলে যাবো। শব্দ করি না বক্সে, এরকম শব্দ করি খাটে। ম্যাডাম ম্যাডাম আমার কেমন যেন লাগতেছে ম্যাডাম। ম্যাডাম চলেন। ম্যাডাম দাঁড়ান, গামছাটা থুয়ে এলে। শরীরে ভিতরে কারেন্ট হয়ে আছে। দাঁড়ান ম্যাডাম। তুই যখন টাচ করছিস না, মনে কারেন্টে শর্ট করতেছে আমারে। তাই নাকি? এই তো ম্যাডাম দেই আরেকটা দেই ম্যাডাম, আওয়াজটা ভালো লাগে না? অনেক ভালো লাগে, আর অতি পরিচিত আওয়াজ তো। মজা লাগে। আরেকটা আওয়াজ কর না। আরেকটা দিমু? আরে দে না। ভালো লাগছে ম্যাডাম? অনেক ভালো লাগছে, হ্যাঁ অনেক বেশি। বেশ। তোর ভাই তো প্রতিদিন এরকম আওয়াজ করে, কিন্তু তুই তোর ভাই থেকে একটু বেশি মজা দিস। তোর ভাই কিন্তু এত বেশি মজা দিতে পারে না। ম্যাডাম ওইছে লন 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 লন, চা ঠান্ডা গেল, উঠেন 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 উঠেন। ও বাবা, যাক, শরীরটাতে না অনেক বিষ বেদনা জমেছিল। আজকে তুই যে সার্ভিসটা দিছিস না, একবারে শরীরে বিষ বেদনা একদম কমে গেছে। আপনার বিষ ব্যথা কমছে আর আমার বিষ ব্যথা বাড়ছে ম্যাডাম, মাথা মোজা ব্যথা করতেছে।
আরে মাঝে ব্যথা নিয়ে চিন্তা করিস কি, তোর মাঝে ব্যথার ওষুধ আমার কাছে আছে। আমার ওই যে ড্রেসিং রুমটা আছে না, ওখানে ডয়ারে 10,000 টাকা আছে, ওটা নিয়ে নিস, ওটা তোর জন্য কি। 10,000 টাকা ম্যাডাম? আরে তুই আমার যে খুশি দিছস আর যে মজা দিছস, তোর তো হিসাবে 1 লাখ দিলেও কম হয়ে যাবে। ম্যাডাম আমি যাই একটু ফেরেস্টে আসি ম্যাডাম, আমার কেমন জানি আরে শোন, লাগতেছে। হ্যাঁ এরপর থেকে যখন আমি ডাকবো চলে আসবি, আর এরকম করে মাঝে মাঝে তুই একটা থাপড় দিবি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। যাক ভালো হয়েছে, সঠিক সময়ে আসছিল। 1 কাজে 2 কাজ হয়ে গেছে, বক্সও বাজলো না, এদিকে খাটটা বাজলো। মাঝে মধ্যে আমার স্বামীকে বাইরে পাঠিয়ে দিব, আর সোয়াবটা দিয়ে কাজটা করাবো। ও আচ্ছা, যাই ফ্রেশ হয়ে আসি।